আপনি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারবেন এই ভিডিও দেখার পর থেকে। তো এই ভিডিওতে আমরা শিখবো যে আপনার মনে যে কথাগুলো আছে সেগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে পরিণত করে মুখ খুলে বলে ফেলতে হয়। তো দেখেন, এই মানুষটার মাথায় এই বাংলা কথাগুলো আছে। তো সে বলতে চাচ্ছে আমি বাইরে যেতে চাই। কি বলতে চাচ্ছে? যে সে কিছু করতে চায়। তো ইংলিশে আমি কিছু করতে চাই এই ধরনের কথা আই ওয়ান্ট টু দিয়ে বলে। এই যে আই ওয়ান্ট টু। তো আমি বাইরে যেতে চাই, কি হবে? আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই কোথায়? বাইরে। I want to go outside বলে ফেললাম। তারপর কি বলতে চাচ্ছে? আমার ঔষধ কিনতে হবে। আচ্ছা, তো আমার কিছু করতে হবে। ইংলিশে এই ধরনের কথা I have to দিয়ে বলে। এই যে I have to। তো আমি বলবো I have to। কি করতে হবে? ঔষধ কিনতে হবে, কিছু কিনতে হবে। I have to buy। ঔষধের ইংলিশ কি? মেডিসিন। I have to buy medicine বলে ফেললাম। তারপর আমি বিরিয়ানি খাবো। তো তারপরের ইংলিশ হচ্ছে then। তো আমি বিরিয়ানি খাবো, আমি ভবিষ্যতে কিছু করব। তো ইংলিশে কিছু করব এই কথাগুলো I will দিয়ে শুরু হয়। এই যে দেখেন I will আছে। তো আমি কি বলবো? Then I will কি করব? বিরিয়ানি খাবো। Then I will eat। আমি খাবো, কি খাবো? বিরিয়ানি। Then I will eat বিরিয়ানি। আমার বাসার পাশে একটা বিরিয়ানির দোকান আছে। অলরাইট, তো ইংলিশে জেনারেল সেন্সে কিছু একটা আছে, এটা বলতে there দিয়ে শুরু করা হয়। তো দেখেন এই টেবিলের উপর একটা মাউস আছে, রাইট? তো আমি বলতে পারি there is a mouse। একটা মাউস আছে কোথায়? টেবিলের উপর, on the table। এই ক্ষেত্রে কি বলা হয়েছে? আমার বাসার পাশে একটা বিরিয়ানির দোকান আছে। there is a কিছু একটা আছে, there is a বিরিয়ানি shop। একটা বিরিয়ানির দোকান আছে কিসের পাশে? আমার বাসার পাশে। beside my house। পাশে হচ্ছে beside, আমার বাসা my house। There is a biryani shop beside my house। আমি সেখানে গতকাল বিরিয়ানি খেয়েছি। অলরাইট, তো আপনি পূর্বে কিছু করেছেন। আমি সেখানে গতকাল বিরিয়ানি খেয়েছি। পূর্বে কিছু করেছি I verb past form। I এর পরে যেই কাজটা করেছেন সেই কাজের অতীত রূপটা বসে। তো সে কি করেছে? খেয়েছে। I ate। I ate বিরিয়ানি। আমি বিরিয়ানি খেয়েছি সেখানে। I ate বিরিয়ানি there গতকাল yesterday। I ate বিরিয়ানি there yesterday বলে ফেললাম। আমার 5 মিনিটের মধ্যে বাসায় আসতে হবে। সো আমার কিছু করতে হবে। কি ছিল? I have to, রাইট? এই যে I have to। সো I have to আসতে হবে, ইংলিশ হচ্ছে come। I have to come কোথায় আসতে হবে? বাসায়। I have to come home 5 মিনিটের মধ্যে। তো কোন সময়ের মধ্যে হচ্ছে within। I have to come home within 5 minutes বলে ফেললাম। তো পুরাটা একবার বলি তো। আমি বাইরে যেতে চাই, I want to go outside। আমার ওষুধ কিনতে হবে, I have to buy medicine। তারপর আমি বিরিয়ানি খাবো, then I will eat বিরিয়ানি। আমার বাসার পাশে একটা বিরিয়ানির দোকান আছে, there is a biryani shop beside my house। আমি সেখানে গতকাল বিরিয়ানি খেয়েছি, I ate বিরিয়ানি there yesterday। আমার 5 মিনিটের মধ্যে বাসায় আসতে হবে, I have to come home within 5 minutes। অলরাইট গাইস, তো দেখেন, যদি শুধুমাত্র আপনি জানেন যে কোন সেন্টেন্স স্ট্রাকচার গুলো দিয়ে বাংলার যে কোনো কথা ইংলিশে পরিণত করা যায়, তাহলে আপনি ইংলিশ বলতে পারছেন। এগুলো হচ্ছে সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলো। আমার 1 ঘন্টা 16 মিনিটের একটা ফ্রি মাস্টার ক্লাস আছে, যেখানে এই সকল সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে আমি একদম ভালো করে শিখাবো। তো সেই ক্লাসটা করতে এখনই নিচের লিংকে চলে যান, সাথে একটা ফ্রি পিডিএফ ও পাচ্ছেন 55 পেজের, যেটা পড়লে এই সব কিছু আপনি ভালোভাবে শিখতে পারবেন। অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আমার নাম তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলেকে ফলো করুন।